নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। শীত মানে নানান রকম সবজির সমারোহ। তাই তো আবারও চলে এলাম নতুন একটি শীতের সবজির রেসিপি নিয়ে। আর শেয়ার করব ফুলকপি ভাজি। আমি আমার বাসায় যেভাবে ফুলকপি ভাজি করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো দেখে নিন আমি যেভাবে ফুলকপি ভাজি করি। আমি ফুলকপি ভাজির জন্য অলরেডি প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে প্রথমে দিয়ে দিলাম সামান্য কালিজিরা। কালিজিরা দেবার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে কালিজিরাটা দেবার চেষ্টা করবেন। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা 2 মিনিট ধরে মিডিয়াম জালে ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রসুন কুচি। তবে পেঁয়াজ রসুনের পরিমাণটা কম বেশি দিতে পারেন। দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ ফালি। এখানে মরিচটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার কিছু সময় ধরে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ভেজে নেব। তো প্রায় 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে রাখা 1 কাপ আলু দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা ফুলকপির অর্ধেকটা। আর ফুলকপির সাইজটা দেখতেই পারছেন কেমন কেটেছি। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আর তা হলো 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে দিলাম। আর আমি প্রায় 6 মিনিটের পর ঢাকা তুলে আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এই 6 মিনিটের মধ্যে 3 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। না হলে তরকারি লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো কিছু সময় পরপর নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে স্বাদমতো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো প্রায় 1 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি। আর এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। শীতের দিনে প্রচুর ফুলকপি পাওয়া যায়। তো বাসায় এভাবে আপনারা ফুলকপি ভাজি করে খেতে পারেন। এভাবে ফুলকপি ভাজি করলে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।